মমতা ব্যানার্জি পুরো দোষটা চাপিয়েছেন বিজেপি এবং সিপিএম এর ওপর। তাদের জন্য আজকে এই পরিস্থিতি, এবং সেই জন্য 7 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের শিক্ষকদের নিয়ে তিনি একটি সমাবেশ করবেন। এইসব যাদের চাকরি গেছে তাদের নিয়ে সমাবেশ করবেন এবং সেখান থেকে তাদেরকে আশ্বস্ত করবেন যে ভবিষ্যতে তাদের আবার চাকরিতে যাতে ফ্রি দেওয়া যায়, সে আশ্বস্ত করার জন্য তিনি সভা রেখেছেন। এই সার্কাসটা নতুন নয়। যখন বিগত দিনে প্রেস ক্লাবের সামনে এই চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছিল, আন্দোলন করছিল, তখন মুখ্যমন্ত্রী একইভাবে এরকম মিথ্যাচার করেছিলেন এবং তারপরে বাঘ কমিটি তৈরি করেছিলেন। তিনি বলেন বাঘ, আর পরে করেছিলেন বাঘ কমিটি। আর তারপরে আমরা দেখলাম তার মধ্যে দাঁড়িয়ে যারা আন্দোলনরত ছিল তাদেরকেও কিনলেন চাকরির টোপ দিয়ে কয়েকজনকে। তারপর সে দুর্নীতিটা আরো বেশি পাকাপোক্ত হলো। যেটা এইবারের রায়টা বেরিয়ে এসছে এই কমিটির রিপোর্ট। তিনি সবসময় এরকম ঘটনা ঘটলেই তামাশা করেন। চিট ফান্ডের পরেও করেছিলেন, তারপরে বলেছিলেন আমি সব ঠিক করে দিচ্ছি, করেছেন। তিনি তামাশা ছাড়া আর কিছু করবেন না, সার্কাস করবেন ইন্ডোর স্টেডিয়ামে। এই কথা তো গত 1 বছর ধরে চলছে এই রায়ের পরে। কিভাবে নিয়োগটাকে, যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে যারা টেন্টেড তাদের তালিকা দেওয়ার কথা বলা হয়েছিল, কেন দেননি? তাদের কোনো মিটিং লাগে না। দ্বিতীয়ত তাকে বলা হয়েছিল যে নিয়োগ সম্পূর্ণ করতে দুর্নীতিমুক্ত ভাবে, দুর্নীতিযুক্ত ভাবে নিয়োগ কারা করলো? এবং আজকে সুপ্রিম কোর্ট বলছে গোটাটা করা হয়েছে পরিকল্পিত ভাবে, এবং স্কুল সার্ভিস কমিশন করেছে। এই জন্য স্কুল সার্ভিস কমিশন লিস্ট দেয়নি যে কাদের অবৈধ নিয়োগ করা হয়েছিল অবৈধভাবে। যার ফলে যারা বৈধ, যারা যোগ্য, যারা উপযুক্ত, আজকে তারা শিকার হতে হলো। কারণ যারা অবৈধ তাদের তিনি আবার জড়ো করছেন, কারণ তারা টাকা দিয়েছে। এখন এটা তাদেরকে অ্যাডজাস্ট করা যে তোমরা টাকা অ্যাডভান্স দিয়েছো, এখানে হয়নি, অন্য জায়গায় পুষিয়ে দেবো, সবসময় যেরকম বলেন। আর এখন সময় এসছে, আমি তাদেরকে বলবো তাদের মধ্যে কেউ কেউ সৎ সাহস দেখা এবং নাম বলুক। এটা সিবিআই তদন্ত করে পাচ্ছে না, অন্তত এরা মুখ খুললে বলতে পারবে কার মাধ্যমে কে কত টাকা পেয়েছে। কয়েকটা উদাহরণ হলেই বাকিটা মানুষ বুঝে নেবে। তিনি সাহস থাকলে তিনি বলুন, ইন্ডোর স্টেডিয়ামে আসুন এবং তাকে নয় একটা করে চিরকুট দিন যে কার মাধ্যমে কে টাকা জমা দিয়েছিল। এখন তো নিশ্চিত হলো যেটা দুর্নীতিযুক্ত ভাবে হয়েছে এই নিয়োগটা একটা অংশ, তাহলে সেই অংশ অন্তত জানা। এবং তিনি ওখানে দাঁড়িয়ে বলুন যারা টাকা পেয়েছে তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। তৃণমূলের কর্মীদেরকে বলতে পারেন, আগে যেমন 75-25 ভাগ করেছিলেন ইন্ডোর স্টেডিয়ামে, সেটা তিনি বলতে পারেন যে যত টাকা নিয়েছে সুদ সমেত দিতে হবে আর ক্ষতিপূরণ দিতে হবে। এই যে ছেলেমেয়েরা যাদেরকে বলা হচ্ছে যে মাইনে পাবে না, তাদের ভরণ পোষণের দায়িত্ব তিনি নেবেন, তাদের জন্য এই দোষটা হয়েছে। তাহলে এই যে উপরি টাকা যারা কামিয়েছে, ঘুষের টাকা, সেই টাকা উদ্ধার করে সেই কর্পাস থেকে এদের ভরণ পোষণের দায়িত্ব নিই যতক্ষণ এদের চাকরি নিয়োগ হচ্ছে। সময় চেয়েছেন, সবসময় সময় চান, সময় নিয়ে তারপরে সরকারের কাজ কিন্তু সময় চেয়েছিলেন। মোদী যেরকম নোটবন্দি করে 50 দিনের সময় চেয়েছিল, উনি যেরকম 1 সপ্তাহ সময় চেয়েছিলেন আর আজই করে ঘটনার পরে, তারপরে কি বের দিয়েছে সময় নিয়ে প্রমাণ লোপাট করার জন্য। তিনি স্কুল সার্ভিস কমিশনকে কেন নির্দেশ দিলেন না যে তালিকা দিয়ে দাও? কেন ওএমআর সিট কে পুড়িয়েছিল, কে জানিয়েছিল? এর মধ্যে সিপিএম এর নাম আসছে কেন? গোটা এই অপকল্প যারা করেছে উনি সবচেয়ে ভালো জানেন, কারণ তার নির্দেশ হয়েছে। আর নিয়োগের টাকা তো কাকু মারফত কথা মারফত তারা জেনেছো যে কিভাবে ওই লিপস এন্ড বাউন্স কোম্পানিতে গিয়েছে। উনি সেখানে টাকাচ্ছেন না, সিবিআই সেখানে টাকাচ্ছেন। টাকা স্রোতটা ধরতে পারলে তো বোঝা যাবে যে দুর্নীতি কারা করেছে, মাথা ধরে টানা যাবে।